বড়বাবু ভাবে হয়তো আমি তুড়ি মেরে সব কাজ করে ফেলি, মানে সারাদিন বুঝি আমি ফোন ঘাঁটি আর এক কাপ চা নিয়ে বসে থাকি। কিন্তু উনি যদি একবার দেখতেন আমি কিভাবে বিছানা গোছাই, তাহলে ওনার ধারণা বদলাতো এক সেকেন্ডের জন্য হলেও। দেখে মনে হচ্ছে যতটা ইজি আমি কাজটা করে ফেলছি, কিন্তু ততটা সহজ ছিল না রিহানের জন্য। তাছাড়া আমার বিছানা এলোমেলো থাকবে আমি একদমই পছন্দ করি না। যতক্ষণ যেন বিছানা আমার ঠিকঠাক না থাকছে আমার ঘুমই ধরবে না রাতে। কিন্তু রিহানের বাবা একবার আসবে, বিছানাটা পুরো আমার নোংরা করে দেবে, মানে যাকে বলে বিছানার বেডশিট ফেডশিট এদিক ওদিক করে দেবে। সেই জন্য আমি বেডশিটে সেফটি পিন আটকে দিই। দেখো আমরা কোয়ার্টারে থাকি, কোয়ার্টারটা যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু রিহান আর রিহানের বাবা দুজনে মিলে আমার পুরো ঘরটাকে এলোমেলো নোংরা করে দেয়, মানে যেই কে সেই। প্রত্যেকদিন আমাকে ঘর মুছতে হয়, গোছাতে হয়, আবার শুনতে হয় আমি কি করি। কি করি না বলো? তোমার ছেলেকে সামলাচ্ছি, ছেলেকে খাওয়াচ্ছি, তোমার রান্না করছি, আমার রান্না করছি, বাড়ির সব কাজ করছি, ঘর মুছছি, ঘর ঝাঁটাচ্ছি, বাসন ধুচ্ছি, জামা কাপড় কাচ্ছি, ছেলের কাজ, নিজের যত্নটুকু নেওয়ার সময় নেই আমার। আসলে কি জানো তো, এটা আমার একার পরিবারের সমস্যা নয়, এটা প্রতিটা পরিবারের সমস্যা। আসলে ওদেরকে বলবে একদিন নিজের বাসনটা নিজে ধোও, নিজের খাবারটা নিজে খাও, দিলেই বুঝবে কেমন লাগে।